দার্জিলিং পর্বের আগের দুটি ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে শিলিগুড়ির হংকং মার্কেট ঘুরে সুদৃশ্য পাহাড়ি রাস্তা ধরে শেয়ার গাড়িতে করে পৌঁছে গিয়েছিলাম দার্জিলিং থেকেও আরও ৩৫ কিলোমিটার দূরের একটা ছোট্ট গ্রাম কিঞ্জালয়। আর সেখানে গিয়ে উঠেছিলাম পাহাড়ের কোলে নতুন তৈরি হওয়া আনমোল ফার্ম হোমস্টেতে। একটা রাত কাটিয়ে আমরা এসেছিলাম পাহাড়ের রানী দার্জিলিংয়ে। সেই নিয়েই আমার এই পর্বের গল্প। চলুন তাহলে শুরু করা যাক। নেমে পড়লাম সুমো থেকে। এখন এত জ্যাম দার্জিলিংয়ের রাস্তায়, কিছু করার নেই। তো হেঁটে হেঁটেই এখন গুগল ম্যাপে দেখাচ্ছে দূরত্ব 950 মিটার ওয়াকিং ডিস্টেন্স। তো এই 950 মিটার হেঁটে হেঁটেই যেতে হবে। সামনে দেখাচ্ছি আপনাদের, দেখুন ভীষণ লম্বা একটা জ্যাম। চলুন হেঁটে হেঁটে, সাইডে রেলিং করা আছে, অবধি আস্তে আস্তে হেঁটে হেঁটে যাই। আমাদের আসতে এখন 10টা বেজে গেছে। একটু আগেই আসতাম, 15-20 মিনিট তো এইখানেই দাঁড়িয়ে আছি। নাহলে মোটামুটি বিজনবাড়ির আমাদের হোমস্টে থেকে এখানে আসতে 1.25 ঘন্টা মতো সময় লাগলো যদি জ্যামটার সময়টা না ধরি। চলুন এগিয়ে যাই আস্তে আস্তে। আমাদের যে গেস্ট হাউস, সেই গেস্ট হাউসে উঠবো গিয়ে। মেঘ আর রোদ্দুরের খেলা, এই রোদ্দুর উঠলো, এতক্ষণ মেঘে ঢেকেছিল। ওপরের পাহাড়গুলো মেঘাচ্ছন্ন, প্রচন্ড জ্যাম, প্রচন্ড। অফিস টাইম, আজকে ছুটির দিন, জানি না তাও ভিড় কেন। চলার উপায় নেই। ভাগ্যিস গাড়ি থেকে নেমে পড়েছিলাম, তা না হলে আসতে অবস্থা খারাপ হয়ে যেত। পুরো মার্কেট এরিয়া। বিজনবাড়ি থেকে কিন্তু দার্জিলিংয়ের ঠান্ডা অনেকটাই বেশি, অনেকটাই বেশি। এবং এখানকার ওয়েদারটা আজকে মেঘলা হয়ে আছে। আমাদের গেস্ট হাউসে এসে উঠলাম। পজিশনটা আপনাদের দেখ, স্মার্ট বাজারের উল্টো দিকেই। এই হচ্ছে আমাদের রুম। এখন ফ্রেশ হব, হয়ে তারপরে দেখি হেঁটে হেঁটে ঘুরবো। দার্জিলিং আগেও অনেকবার এসেছি, এবার আপনাদের দেখাবো আরো ভালো করে লোকাল সাইট সিন কি কি করা যায়। যতখানি পারবো পায়ে হেঁটে ঘোরার চেষ্টা করব। পায়ে হেঁটে ঘোরার আনন্দটাই আলাদা, সেই জন্য আজকে সারাদিন আমরা রেখেছি। ঘুরে ঘুরে লোকাল জায়গাগুলো দেখবো, মার্কেট এরিয়া দেখাবো আপনাদের, আর যেগুলো ইম্পর্টেন্ট জিনিস আছে সেই ইনফরমেশনগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। খেতে বেরোচ্ছি, লাঞ্চ করব। মহাকাল রেস্টুরেন্ট বলে নাকি একটা বাঙালি রেস্টুরেন্ট আছে, দেখি সেখানে যাওয়ার চেষ্টা করি। তারপরে খেয়ে দিয়ে এবার ঘুরতে বেরোবো। ওয়াশিংটন রেস্টুরেন্ট, সব খাবো না। হোটেল মহাকাল অ্যান্ড রেস্টুরেন্ট। চলুন দেখি ভেতরে যাওয়া যাক খেতে। নিচে বলছে খাওয়ার জায়গা আছে। চলুন, এরকম খাওয়ার জায়গা। রেটগুলো, ভেজ থালি 120, স্পেশাল ভেজ থালি 140, এক থালি 160, স্পেশাল এক থালি 190, চিকেন থালি 180, এরকম করে করে অনেক রকম আছে। এই যে আমরা খেলাম, বিল হলো 252 টাকা, 120 টাকা করে দুজনে, 240 টাকা ট্যাক্স ফ্যাক্স নিয়ে 252 টাকা। একদম ভেজ মিল খেয়েছি। স্পেশাল ভেজ মিলের অর্ডার দিয়েছিলাম কিন্তু সেটা পাইনি, ভেজ মিল খেয়েছি।
পিস প্যাগোডা অনেকখানি রাস্তা, হেঁটে যাওয়া সম্ভব নয়। ডিসিশন চেঞ্জ করে এখন যাচ্ছি মল রোড ধরে বা মেল রোড ধরে আগের দিকে। দেখাচ্ছি আপনাদের। এই সামনে হচ্ছে গ্লিনারিস। মেল রোডের দিকেই যাই। বিশ্ব বাংলার শোরুম, পাইন রিজ হোটেল, সমস্ত নামকরা হোটেলগুলো এই মেল রোডের ওপরই। পায়ে পায়ে চলে এসেছি মেলে। আবার ফিরে পাওয়া দার্জিলিং। বারে বারে ফিরে আসা যায় এই দার্জিলিং এর টানে। অনেক হাঁটাহাঁটির পর দেখলাম গাড়ি ভাড়া যা চাইছে, 4 হুইলার ঘুরতে গেলে প্রায় 3000 টাকা করে চাইছে। 2500, 3000-এর মানে 3000 চাইছে, 2500-এর কম হবে না। সেক্ষেত্রে আমরা ডিসিশন নিলাম যে বাইক বুক করব, স্কুটি বুক করব। এবং এখানে একটা স্কুটির জায়গা আপনাদের দেখি। এই দোকানটা আমরা চলে এসেছি, মোটো কালচার, মেল থেকে নেবেই এই দোকানটায় চলে এসেছি। এই ভাইদের সঙ্গে একটা এনটর্ক বুক করে নিচ্ছি 24 আওয়ার্সের জন্য। 1100 টাকা ওনারা রেট বলছেন, আর অ্যাডভান্স 1000 টাকা রাখতে হবে। আর একটা আই কার্ড দিতে, অরিজিনাল আই কার্ড এনাদের কাছে ডিপোজিট রাখতে হবে, ড্রাইভিং লাইসেন্স, আর একটা পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ। এই হচ্ছে রিকোয়ারমেন্ট। 24 আওয়ার্সের জন্য 1100 এনারা রেট দিয়েছেন। আমরা এখন গাড়ি নিয়ে নেবো। এনাদের কাছ থেকে একটু গাইডও নিয়ে নিলাম ভাইদের কাছ থেকে, যে কোথায় কোথায় আমরা যেতে পারবো, এই এক্সপ্লোর করতে পারবো জেনে নিলাম। এবং গাড়ি নিয়ে আমরা এখন সেই এক্সপ্লোর করতে বেরোবো। এই স্কুটিটা আমরা নিলাম, কন্ডিশন মোটামুটি ভালোই আছে। চারদিক থেকে একটুখানি ভিডিও করে নিই, কারণ পরে আবার দেওয়ার সময় যাতে কোনো প্রবলেম না হয়, তবু আরেকবার করে নিই। আর এই ভাইয়ের কাছ থেকে নিলাম। চলুন আমরা তাহলে এখন বেরোবো, এনজয় করব। আপনারাও এনজয় করুন আমাদের সঙ্গে, যে স্কুটির রাইডিং সেটা আপনারাও এনজয় করুন। চলুন আমরা এখন স্টার্ট করছি। দুটো হেলমেট নিয়ে নিয়েছে, দুটো জয়ন্তর হাতে দুটো হেলমেট চলে এসছে। এই হেলমেট দুটো নিয়ে একটা আমি পরবো, একটা জয়ন্ত পরবে, করে আমরা এখন এগিয়ে যাব। চলুন। এখন জুয়ের পথ দিয়ে যাচ্ছি। জু হয়ে জু দেখবো না, ফার্স্ট হচ্ছে নাইটিঙ্গেল পার্ক যাব। নাইটিঙ্গেল পার্ক বললো সোজা গিয়ে একটুখানি, তারপরে একটা টি গার্ডেন আছে, হ্যাপি ভ্যালি টি গার্ডেন, সেটাই যাব। গিয়ে তারপরে প্যাগোডা যাওয়ার চেষ্টা করব, জানি না যেতে পারবো কিনা। আজকে এই অবধি নিতে নিতে দেরি হয়ে গেল, 3টে হয়ে গেছে আমাদের নিতে, বাইক নিতে প্রায় 3টে বেজে গেছে। কালকে 3টে অবধি আমাদের টাইম। জুয়ের এন্ট্রি গেট, কিন্তু আমরা জু যাবো না, অনেকটা সময় চলে যাবে। আর আমাদের বাইকটাও নেওয়া আছে। জয়ন্ত টিকিট কাটছে। কত করে টিকিট জয়ন্ত? 25 করে টিকিট। জুয়ের পাশেই এই স্ট্রবেরি নাইটিঙ্গেল পার্ক। 25 টাকা টিকিটের বিনিময়ে ঢুকে পড়লাম পার্কে। শান্ত নিরিবিলি পার্কে দুপুরের রোদ গায়ে মেখে ঘুরতে অসাধারণ লাগছিল।
এখানে সুবিধাটা হচ্ছে সারা বছর ফুল রাখা যায়। একটা গার্ডেন আছে ভেতরে। বাইকটা নেওয়ার আমার একটাই উদ্দেশ্য ছিল, অফবিট যে ডেস্টিনেশনগুলো সেইগুলোকে কভার করা। কারণ যেগুলো 10 পয়েন্ট 7 পয়েন্টসের মধ্যে আসে সেগুলো সাধারণত লোকাল ড্রাইভাররা যেসব পয়েন্টগুলোকে কভার করায় সাধারণ লোক সেগুলোই দেখে। এর বাইরেও যদি কিছু করার থাকে তার জন্যই আমার গাড়িটা বুক করা। আশা করি আমার গাড়িটা নেওয়া সার্থক হবে এবং আপনাদের সফলভাবে আমি এই দার্জিলিংয়ের যে লোকাল দার্জিলিং আশেপাশগুলো আমি কিছু অফবিট জায়গা আপনাদের দেখাতে পারবো। নাইটিঙ্গেল পার্ক থেকে ভিউটা দারুণ লাগছে, দারুণ। জায়গাগুলো নাম আমি জানি না, অজানা অচেনা জনপদ। আরেকটা জিনিস আপনাদের দেখাই, এখানে একটা হেলিপ্যাড আছে, সেই হেলিপ্যাডটার কাছে আপনাদের নিয়ে যাওয়ার চেষ্টা করছি। দেখুন একটা হেলিপ্যাড, মূলত এটা একটা হেলিপ্যাড এবং তার কেন্দ্র করে একটা পার্ক, এর কেন্দ্র করে এই পার্ক। নাইটিঙ্গেল পার্ক থেকে বেরিয়ে পড়েছি, আবার হেলমেট পরে নিয়েছি। এই হচ্ছে আমাদের বাইক, সামনে থেকে দেখাই। এই হচ্ছে স্কুটি আমাদের, মানে আমাদেরই বাইক। হ্যাঁ, আমাদের এইটাই এখন আমাদের ঘুরিয়ে সব দেখাবে। জয়ন্ত হেলমেট পরে নিয়েছে। চলুন আমরা এখন যাব হ্যাপি ভ্যালি টি স্টেট। চলুন যাওয়া যাক। এই যে হ্যাপি ভ্যালি টি স্টেট, লেফট সাইডে নিতে হবে, লেফট সাইডে নেব। 50 ডিগ্রি অ্যাঙ্গেল, খুবই রাস্তা খারাপ। হ্যাপি ভ্যালি টি এস্টেট 1854 থেকে এই কোম্পানিটা চলছে, এখন অবধি রানিং। প্রসেসিং ফি, মানে প্রসেসিং যদি দেখতে চান আপনারা তাহলে ভেতরে যেতে পারেন, 100 টাকা করে পার পার্সন টিকিট। কিন্তু এখন প্রসেসিং এই মুহূর্তে হচ্ছে না, সেই জন্য আমাদের দেখবার খুব একটা ইচ্ছে নেই। আর আমাদের যেহেতু খুব মানে কম সময় আছে, সেই জন্য আমরা টি গার্ডেনটা ভিজিট করব। টি গার্ডেনটা ভিজিট করে আবার এই রাস্তাটাও খুব খারাপ, মানে আবার অনেকটা উপরে যেতে হবে। তা চলুন আমাদের সঙ্গে এখন টি গার্ডেনটা। পুরো দার্জিলিং শহরটা দেখা যাচ্ছে। টয় ট্রেনের আওয়াজ কি পেলেন? এখনো ছাড়ছে, ওই যে ধোঁয়াটা উঠছে ওটাই টয় ট্রেন যাচ্ছে। যত তলায় যাওয়া যাবে এখন ততটাই গার্ডেন, যত তলায় যাওয়া যাবে। দেখতে পাচ্ছেন পুরোটাই গার্ডেন। হ্যাপি ভ্যালি টি স্টেট কত বড় জায়গা ভাবলেই অবাক লাগছে। যতদূর যাওয়া যাবে খালি চা বাগান আর চা বাগান। যত নিচে নামছি ততই খালি নেমে যাচ্ছি, খালি এই চা গাছ আর চা গাছ। কত নিচে নামবো জানি না। এদিকে
সূর্য পশ্চিম দিকে ঢলে পড়ছে, তাই সিদ্ধান্ত নিলাম আবার ব্যাক করে চলে যাব, কারণ অনেকটা ওপরের দিকে উঠতে হবে। আর আমার নতুন হাত, পাহাড়ে এইভাবে রাত্রিবেলা চালানোর অভ্যেস নেই, যদি অন্ধকার নেমে যায় সেই চিন্তা করে আবার আমরা ব্যাক করছি। বাই বাই হ্যাপি ভ্যালি টি স্টেট। অনেকখানি ঘুরে দেখলাম, পায়ে হেঁটে তো আর ঘুরতে সম্ভব হতো না, আর গাড়ি নিয়েও ঘুরতাম না, যেহেতু দুজনে অনেক খরচা, তাই অনেকখানি দেখা হয়ে গেল। এখন আমরা আবার পরবর্তী ডেস্টিনেশন দেখি কোথায় যাওয়া যায়, বাইক চালাতে চালাতে জয়ন্তুর সঙ্গে বসে ঠিক করব। চলুন তাহলে এগিয়ে যাই, আবার যে পথ দিয়ে এসেছিলাম সেই পথ দিয়ে আমরা ফিরে যাই। এখন আমরা যাচ্ছি চিত্রে টি গার্ডেন দেখতে। বাইকটা সাইডে পার্ক করে দিয়ে, এটা অতখানি অসুবিধাজনক নয়। একদম রাস্তার ধারে বাইকটা পার্ক করেই চলে এসেছি। এখানে বিভিন্ন রকম ড্রেস পরে ফটো তোলার ব্যাপার হয়। बना चाहिए ना, इसके पास तो खरीदना जाना ही पड़ता है, लेकिन मनता ही नहीं लोकल है, वो इसलिए तो महंगा है। वो ये क्या लेदर है, वो स्विच का लेदर का ড্রেস পরে ফটো তুলছে। কালো কালো আসছে 50 ড্রেসের জন্য আর 50 ফটোর জন্য। কচি কচি পাতা হয়েছে। তেনজিং নোরগে মাউন্টেনারিং ইনস্টিটিউটে এসেছি। ঢোকার মুখে কতগুলো চায়ের দোকান, সন্ধে হয়ে এসছে, আলো এখনো জ্বলেনি, তার আগে হয়তো বন্ধ করে দেবে। চা नहीं लेगा। প্র্যাকটিস করাচ্ছে বিভিন্ন রকম, 1 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট, এরকম পয়েন্ট আছে। আমরা কি আর পারবো? এই মার্কেটটা অনেক রাত অবধি খোলা থাকে, অন্যান্য মার্কেটগুলো যেরকমটা যদি বন্ধ হয়ে যায়, এটা কিন্তু এখন 8টা বাজে, কিন্তু মার্কেটটা কিন্তু খোলা আছে। এই মেলের কাছাকাছি চলে এসেছি, এই মহাকাল মার্কেট। এটা আমরাও একটু মেলের মজা নিই, একটু ঘোরাঘুরি করি, তারপরে আবার যাব। এই জায়গাটাকে সত্যি ছেড়ে যেতে ইচ্ছে করে না। যে আমরা ম্যাগনোলিয়া রেসিডেন্সিতে আগের বারে এসেছিলাম আমাদের যে দার্জিলিং ট্রিপে, আবার আমাদের নবীনজি আর ভাবিজির সঙ্গে আবার আমাদের দেখা হয়ে গেল। দেখা করতেই আমরা এসেছি, খুব ভালো লাগলো ওনাদের সঙ্গে দেখা করে, মানে উষ্ণ অভ্যর্থনা আমরা পেলাম। থ্যাংক ইউ। আমি সবসময় বলি, আপনার হোটেলের নাম সবসময় বলি যে একদম সবাইকে বলি যে আপনাদের ওই হোটেলে যান নিশ্চিন্ত, একদম একদম নিশ্চিন্ত। এখন রাত 9টা বাজে আর গ্লিনারিসের সামনে লাইন দেখুন, আর সামনেটা একদম জন অরণ্য, জনসমুদ্রে পরিণত হয়েছে, যা একদম দুর্গাপুজোর ভিড় ঠিক যেরকম হয় কলকাতায়, ঠিক অনেকটা সেই রকম। দেখুন সিজন সেই অর্থে নয়,
2 দিন ছুটি গেছে, তার জন্যই এত ভিড়। ঝলমল করছে একদম। ম্যাল রোড, দার্জিলিং এর ম্যাল রোড ঝলমল করছে এই এপ্রিল মাসের 7 তারিখে। টাউন হল বা ক্লক টাওয়ার, যেটা সকালেও দেখিয়েছিলাম, রাতের আলোয় আলোকিত হয়ে এত অপরূপ শোভা জাগাচ্ছে, অবর্ণনীয়। অবশেষে খাওয়া পেলাম। কুঙ্গো রেস্টুরেন্ট, ক্লাব সাইড রেস্টুরেন্ট, নামকরা বিভিন্ন হোটেল ঘুরে কোথাও না পেয়ে শেষে আমাদের গেস্ট হাউসের উল্টো দিকেই শ্রেষ্ঠ রেস্টুরেন্ট বলে একটা জায়গায় কোনো রকমের ডিম ভুজিয়া আর রুটি সহকারে আজকের ডিনারটা সম্পন্ন করলাম। যদিও খাবার এমনি টাটকা ছিল, ভালো ছিল, কিন্তু এই কোনো রকমে খেয়ে এখন রুমে চলে এসেছি। বাইরে খুবই ঠান্ডা, 11 ডিগ্রি টেম্পারেচার। আজকে আর বেশি দূর ব্লগটা দীর্ঘায়িত করছি না, শুয়ে পড়বো। কালকে আবার স্কুটি নিয়ে দার্জিলিং এক্সপ্লোর করতে বেরিয়ে যাব। আশা করি সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো তাহলে রাখি, শুভরাত্রি।